আপনার মারে কম দামি শাড়ি দিবেন আর আপনার বউয়ের জন্য দামি শাড়ি নেবেন। আর এই জন্য আমি বলছিলাম ভাই, আপনার বউয়ের জন্য যত দামি শাড়ি নেবেন আপনার মায়ের জন্য একটা দামি শাড়ি নেন, তাহলে দেখবেন আপনার মা ওই শাড়ি দেখে অনেক খুশি হবে। ভাই একটা কথা কি জানেন, যতক্ষণ আপনার বউকে আপনি দিতে পারবেন ততক্ষণই আপনার বউয়ের কাছে আপনি ভালো থাকবেন, আর যখন দিতে পারবেন না তখন আপনার বউয়ের কাছে আপনি ভালো থাকবেন না। কিন্তু আপনার মা আজকে আপনি বিপদে পড়ে দেখবেন সবার আগেই আপনার মাই ছুটে আসবে, আপনার বউ আর আসবে না। এই জন্যই ভাই আমার মন থেকে আমি বলছিলাম আপনার মারে যেহেতু শাড়ি দিবেন একটা দামি শাড়ি দেন। থাক ভাই ওসব কথা বলে আর কি লাভ, আপনার যেটা খুশি আপনি সেটাই নিয়ে যান। হ্যাঁ ভাই, আসলে আমি বুঝতে পারিনি, তবে ভাই আপনি আমার চোখ খুলে দিছেন। আসলে আমরা অনেকেই আছি বিয়া করে বউ পেয়ে বাবা মার কথা ভুলিয়ে গেছি, অথচ দেখেন আমাদের বাবা মা লালন পালন করে কতই না কষ্ট করে মানুষ করছে আমাদের, কিন্তু দেখেন বড় হয়ে বিয়ে করার পর বউ পেয়ে সেই বাবা মার কথাই ভুলে গেছি। হ্যাঁ ভাই, এই কথাটাই যদি সবাই চিন্তা করতো তাহলে আমাদের বাবা মা অবহেলিত হতো না, আর বৃদ্ধাশ্রমও থাকতো না। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আচ্ছা ভাই, এক কাজ করেন, আমার দুইটাই দামি দেখে শাড়ি দেন, একটা আমার মায়ের জন্য আর একটা আমার বউয়ের জন্য। ভাই আপনার কথা শুনে খুশি হলাম, ঠিক আছে আমি দিতেছি। মা বাবার জন্যই পৃথিবীর আলো দেখা, তাই ঈদ উপলক্ষে মা বাবাকে কোনো পোশাক দিতে চাইলে অবশ্যই ভালো মানের পোশাকটাই দিবেন। আর মা বাবাকে খুশি রাখলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি থাকবে, আর আল্লাহ তাআলা খুশি থাকলে দুনিয়া ও আখিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।